যুক্তরাষ্ট্র আবারও কঠোর অর্থনৈতিক পদক্ষেপে নেমেছে ইরানের বিরুদ্ধে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার মার্কিন অর্থ বিভাগ 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে চীন ও হংকংয়ের কয়েকটি কোম্পানিও রয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চীন, হংকং, দুবাই, বেলারুশ এবং ইরান ভিত্তিক একাধিক কোম্পানি, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা গোপনে ইরানের সামরিক সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করেছে। ওয়াশিংটনের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানকে অস্ত্র সংগ্রহে সহায়তা করেছে এবং বিশেষ করে শাহেদ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহে ভূমিকা রেখেছে। এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ইতিমধ্যেই স্থবির হয়ে আছে। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন, যা এই নিষেধাজ্ঞাকে আরও কূটনৈতিকভাবে স্পর্শকাতর করে তুলেছে। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক শিল্পের উৎপাদন ক্ষমতা পুনর্গঠনের যে কোনো প্রচেষ্টা ঠেকাতে অর্থনৈতিক চাপ অব্যাহত এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকদের মতে এটি শুধু বর্তমান নিষেধাজ্ঞার ধারাবাহিকতা নয়, বরং ভবিষ্যতে আরও বিস্তৃত অর্থনৈতিক যুদ্ধনীতির ইঙ্গিত। বিশেষ করে ইরানের অস্ত্র উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্ক দুর্বল করাই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। অর্থ বিভাগ আরও সতর্ক করে বলেছে, ইরানের অবৈধ বাণিজ্যে সহায়তাকারী যে কোনো বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আওতায় বিমান পরিবহন সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান পর্যন্ত পড়তে পারে। এমনকি চীনের টিপট তেল শোধনাগারের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর ওপরও পরোক্ষ নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হরমুজ প্রণালীকে ঘিরে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানেই গুরুত্বপূর্ণ নৌপথে কড়াকড়ি আরোপ করেছে, যা বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবহনের জন্য অপরিহার্য। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামও দ্রুত বাড়তে শুরু করেছে। ব্রিটিশ অর্থায়নে পরিচালিত একটি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী ইরান বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ড্রোন উৎপাদনকারী দেশ, যার মাসিক উৎপাদন সক্ষমতা প্রায় 10,000 ইউনিট। সব মিলিয়ে নতুন এই নিষেধাজ্ঞা শুধু অর্থনৈতিক চাপ নয়, বরং মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন উত্তেজনার আগুন জ্বালিয়ে দিচ্ছে।